নুরানি চেয়ারম্যান সাহেব নুরাজ সাহেবকে নিয়ে যে স্বপ্ন দেখেন সেই বাস্তবায়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাদাশিসের পক্ষে জনপ্রিয় সৃষ্টি করার জন্য উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামের আহ্বায়ক জনাব সরোয়ার হোসেন সেলিম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন নেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনাব তারেক রহমান মনোনীত বাংলাদেশ মার্কার প্রতীকের মিরেশ্বরের একটি সন্তান মিরেশ্বর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব নুরুল চেয়ারম্যান সাহেবের বাংলাদেশ মার্কার সমর্থনে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি আজকের সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের সভার প্রধান আকর্ষণ মনোনীত প্রার্থী জনগণের মনের উপরে জনতা জনাব নুরুল চেয়ারম্যান সহ মঞ্চ বরিষ্ঠ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমবেত মিরেশ্বরের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শহীদ জিয়ার সূর্য শ্রমিক ভাইরা আপনাদেরকে সর্বপ্রথম জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার আজকের সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় নেতা মিরেশ্বর জনগণের পরম বন্ধু বাংলাদেশ প্রতীকের প্রার্থী জননেতা জনাব নুরুল চেয়ারম্যান সাহেব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। শুধু বলতে চাই বিগত সময় আমরা জাতীয়তাবাদী দলের মধ্যে আমরা অনেকেই দলের কাছে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, মনোনয়ন চাইতে পারেন। আমরা যারা জাতীয়তাবাদী দল করে দলের কাছে আমরা মনোনয়ন চাওয়া সেটা আমাদের অধিকার, কিন্তু দল যখন প্রার্থী ঘোষণা করেন তার শীষ মার্কা যার হাতে তুলে দেন এরপরে আর কোন চাওয়া পাওয়া আমাদের থাকতে পারে না। যাকে তাদের শীষ তুলে দেবেন আমাদের সকলের নৈতিক এবং সম্পূর্ণ দায় দায়িত্ব হয়ে পড়ে দলের প্রার্থীকে তাদের শীষ প্রতীকে জয়যুক্ত করা। আমরা যারা দলের বিভিন্ন দায় দায়িত্বে আছি এবং জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থক আমাদের দায় দায়িত্ব হচ্ছে আমাদের প্রার্থী দেশনেত্রী এবং খালেদা জিয়ার প্রার্থী তারেক রহমানের প্রার্থী জাতীয়তাবাদী দলের প্রার্থী জননেতা জনাব নুরুল চেয়ারম্যান। নুরুল চেয়ারম্যান এখন কোন ব্যক্তি নুরুল চেয়ারম্যান নয়, নুরুল চেয়ারম্যান কোন গ্রুপের নেতা নুরুল চেয়ারম্যান নয়, নুরুল চেয়ারম্যান জাতীয়তাবাদী দলের প্রার্থী।
সকলকে উদাত্ত আহ্বান জানাবো, সকল প্রকার মতো পার্থক্য, সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয়তাবাদী দলের একক প্রার্থী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী তারেক রহমানের প্রার্থী মিরাজের আহ্বান জনগণের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের ডায়ালিসিস মার্কা হওয়া পর্যন্ত, হাতে না আসা পর্যন্ত, আমরা উপজেলা নির্বাচনে ওই ভোট ডাকাতদের ভোট ডাকাতি প্রতিহত করেছে। এইভাবে আমরা পাড়া দিয়ে ডায়ালিসিসের বিজয় নিশ্চিত করবো। বিএনপি ক্ষমতা আসলে দেশ কিভাবে চলবে সেটা তারেক রহমান 31 দফা কর্মসূচি দিয়েছেন, আমরা লিফলেট বিতরণ করছি। বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবাই থেকে একটু শ্রম আন্দোলন দেখি পারেন কিনা। প্রতীক আছে, প্রতীক আছে, প্রতীক আছে, চাই প্রতীক সবাই বলো ধন্যবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ধন্যবাদ। শহীদ প্রেসিডেন্ট মানবরত তারুণ্য বন্ধর তারেক রহমান ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন চট্টগ্রাম উত্তর জেলা সমাজ জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সংগ্রামী আহ্বায়ক জনাব আহমেদ আবেদ। আপনারা সবাই ভালো আছেন? ভালো আছেন? আমি বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়ে নাই, শুধু একটি কথা আপনাদের সামনে বলার জন্য বক্তব্য দিবেন আমাদের প্রিয় নেতা জনাব নুরুল আমিন এমপি সাহেব। ওনার বক্তব্য শুনবেন আপনারা। শুধু আমি একটা মেসেজ দিতে চাই, একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। তারা গত 48 বছর অনেক সময় বিএনপি করেছে এবং গত 10 বছর 20 বছর যারা বিএনপি করেছেন, যারা বিএনপির দায়িত্ব পালন করেছেন, বিএনপির বিজয় করেছিলেন, যদি কোনো অবস্থাতে বিএনপি এবং তাদের সিজন এবং একটি সরকারি পালন করে যদি জনগণ আপনাদেরকে প্রতিহত করে তাহলে এই মন্ত্রণালয় আছে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করবো। আমার পরবর্তী আমাদের এমপি পরবর্তী নুরুল আমিন চেয়ারম্যান সাহেব সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি উপস্থিতি ইউনিয়ন থেকে যারা আসছে এবং বিনিময়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে উপস্থিতি আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে মিলু হাসান আশরাফের নেতৃত্বে একটা বিশাল আমরা সকালে তারা দিয়ে আমরা নির্বিঘ্ন করতে চাই, তাহলে 2025 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা সংস্কৃতি বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী মিরাজের মানুষের নেতা জনতা জনাব নুরুল আমিন চেয়ারম্যানকে তাদের সিদ্ধান্তে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশাত্মক বেগম খালেদা জিয়াকে ভোটটা আদায় দেখার উপহার দিয়ে গড়ে তুলব। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য সংগ্রামী উপস্থিতি। এখন আপনাদের মাথায় বক্তব্য রাখবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনবিশেষের মনোনীত প্রার্থী আমাদের ভালোবাসা